ভারত এমন একটা দেশ যাদের সৈন্য তাদের সাহস এবং বুদ্ধির জন্য পরিচিত এবং পৃথিবীর সবথেকে শক্তিশালী সৈন্যদের মধ্যে একটি ধরা হয়। কিন্তু আপনাদের কি এটা জানা রয়েছে পৃথিবীর সবথেকে ভয়ানক সেনা কারা? আজ আমরা এই ভিডিওতে পৃথিবীর সবথেকে 10টি ভয়ঙ্কর সৈন্য সম্পর্কে জানব। এর সাথে এটাও জানব ভারতের কোন সৈন্য এমন রয়েছে যারা নিজেদের শক্তি এবং বুদ্ধির সাহায্যে শত্রুদের মনে ভয়ের সৃষ্টি করে থাকে। তাই চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আমরা যদি গোটা বিশ্বের সবথেকে ভয়ানক সৈন্যের কথা বলি তাহলে সবপ্রথমে আমাদের মাথায় নাম উঠে আসে আমেরিকার। কারণ আমেরিকা এমন একটা সৈন্যশক্তির দেশ যা কারোর কাছে লুকানো নেই। আধুনিক অস্ত্রশস্ত্র, লড়াকু জাহাজ, বড় বড় জাহাজ যেগুলো আকাশে উঠতে পারে, সারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সৈন্য ক্যাম্প সবার মনে ভয়ের সৃষ্টি করেছে। আমেরিকাকে সৈন্যশক্তির দিক থেকে আগে ধরা হয়, সেটা হোক আফগানিস্তান বা ইরাক। আমেরিকার সৈন্যশক্তি তারা পুরো বিশ্বকে দেখিয়েছে। আমেরিকার সৈন্য বাজেট পৃথিবীর অন্যান্য কিছু দেশ মিলিয়ে তাদের বাজেটেরও অনেক বেশি। এত বড় বাজেট হওয়ার কারণে আমেরিকার নিজের সৈন্যদেরকে ভালো ট্রেনিং এবং আধুনিক অস্ত্রশস্ত্র প্রদান করতে পারে। এই কারণে আমেরিকার সৈন্যদের পৃথিবীর সবথেকে ভয়ানক সৈনিক হিসাবে ধরা হয়। কিন্তু শুধু অস্ত্রশস্ত্র এবং ধনসম্পদ কাজে আসে না। একটা বিজয় সৈনিকদের জন্য সবথেকে জরুরি জিনিস হলো তার জোশ, এবং আমেরিকার সৈনিকদের মধ্যে এই জোশ রয়েছে। আমেরিকার সৈন্যশক্তি পৃথিবীর কাছে একটা বড় বিষয়। এছাড়াও এটা শিক্ষা পাওয়া যায় যে কীভাবে সৈন্যশক্তির সাহায্যে একটি দেশ নিজেদেরকে এতটা সুরক্ষিত রাখতে পারে। কিন্তু আবার অন্যদিকে যদি আমেরিকাকে সৈন্যশক্তির দিক থেকে কেউ টক্কর দিতে পারে তাহলে ওটা হলো রাশিয়া। কারণ রাশিয়া হলো এমন একটা দেশ যে দেশের ইতিহাস যুদ্ধ এবং বিজয়ে পরিপূর্ণ। সোভিয়েত ইউনিয়ন শেষ হয়ে যাওয়ার পরও রাশিয়া পৃথিবীর দ্বিতীয় সবথেকে বড় সৈন্যশক্তির দেশ। অন্যদিকে আবার রাশিয়ার কাছে পৃথিবীর সবথেকে বড় পারমাণবিক হাতিয়ার ভাণ্ডার রয়েছে। এছাড়া রয়েছে অত্যাধুনিক ট্যাঙ্ক, মিসাইল এবং পানিতে চলমান ডেঞ্জারাস জাহাজ। রাশিয়ার সৈন্য নিজেদের কঠিন ট্রেনিং এবং অনুশাসনের জন্য জনপ্রিয়। তারা কঠিন সময়েও অনেক কষ্ট করে থাকে। ইতিমধ্যে ইউক্রেন যুদ্ধে রাশিয়া নিজেদের সৈন্যশক্তি দেখিয়েছে। রাশিয়ার সৈন্যশক্তি সারা পৃথিবীর জন্য একটা সতর্ক বার্তা। এবার আমি আপনাদের বলতে চলেছি পৃথিবীর সবথেকে দ্রুত গতিতে বাড়তে থাকা সৈন্যশক্তি সম্পর্কে। আর এই দেশের নাম হলো চীন। বিগত কিছু বছরের মধ্যে চীন আর্থিক এবং সৈনিক শক্তিতে অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছে। চীনের বেলুচিস্তান লিবারেশন আর্মি অর্থাৎ BLA পৃথিবীর সবথেকে বড় আর্মি, যার মধ্যে 20 লক্ষ সৈন্য রয়েছে। চীন প্রতি বছর নিজেদের সৈন্যশক্তিতে অনেক বেশি বাজেট খরচ করে থাকে। চীনের লক্ষ্য আধুনিক টেকনোলজি, দ্রুত গতিতে চলা মিসাইল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সাইবার ওয়ার। চীন তার দক্ষিণ দিকের সাগরে নিজেদের সৈন্যের উপস্থিতি অনবরত বাড়িয়ে চলেছে, যার ফলে আমেরিকা এবং তার সঙ্গী দেশের চিন্তা বাড়তি থাকছে। চীনের এই বাড়তে থাকা সৈন্যশক্তি সারা বিশ্বের জন্য একটা হুমকি এবং সংকেত যে আগত কিছু বছরের মধ্যে এশিয়াতে শক্তিশালী দেশের সংখ্যা বেড়ে যাবে। চীনের সৈন্য নিজেদের বিশাল সংখ্যা, আধুনিক অস্ত্রশস্ত্র এবং শক্তিশালী রণনীতির সাহায্যে পৃথিবীর সবথেকে ভয়ানক সৈনিকদের মধ্যে নিজেদের জায়গা করে নিয়েছে। এবার আছে ভারত, দ্য ডিফেন্ডার অফ ইস্ট। ভারত এমন একটা দেশ যারা সর্বদাই শান্তি এবং হিংসাবিহীন রাস্তা পছন্দ করে থাকে। কিন্তু শান্তি বজায় রাখার জন্য শক্তি প্রয়োজন। আর ভারতীয় সৈন্য পৃথিবীর চতুর্থ সবথেকে বড় সৈন্য। ভারতীয়দের কাছে পরমাণু হাতিয়ার, আধুনিক লড়াকু জাহাজ, মিসাইল এবং শক্তিশালী নেভি রয়েছে। ভারতীয় সৈন্য নিজেদের সাহস এবং শক্তির জন্য জনপ্রিয়। ভারত নিজেদের সীমানা সুরক্ষিত রাখার জন্য অনবরত সৈন্যশক্তি বাড়িয়ে চলেছে। ভারতীয় সৈন্যদের বাহাদুরি এবং পরাক্রমতার জন্য পৃথিবীর সবথেকে শক্তিশালী সৈনিকদের মধ্যে একটি ধরা হয়। এবার আছে ফ্রান্স, দ্য ইউরোপিয়ান পাওয়ার হাউসে যদি কথা বলি তাহলে ফ্রান্সের সৈন্য নিজেদের শক্তি এবং রণনীতির জন্য পরিচিত। ফ্রান্স এমন একটা দেশ যার ইতিহাস যুদ্ধ এবং ক্রান্তিতে পরিপূর্ণ। ফ্রান্সের কাছে পারমাণবিক হাতিয়ার, আধুনিক লড়াকু জাহাজ, বড় বড় এরোপ্লেন এবং শক্তিশালী সৈন্য রয়েছে। ফ্রান্সের সৈন্য ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপনাতে নিজেদের সংযোগ প্রদান করে রাখে। ফ্রান্সের সৈন্য নিজেদের উচ্চ টেকনিকের ক্ষমতা এবং অনুভবিক সৈন্যর সাহায্যে ইউরোপের একটি প্রমুখ সৈন্যশক্তি হিসাবে ধরা হয়। ফ্রান্স নিজেদের সৈন্যশক্তির ব্যবহার জঙ্গির সাথে লড়াই করার সময় করে থাকে। বিগত কিছু বছরে ফ্রান্স আফ্রিকা এবং মধ্য পূর্বতে জঙ্গির বিরুদ্ধে অনেক সৈন্য অভিযান চালিয়েছেন। ফ্রান্সের সৈন্য টেকনিকি কৌশল, রণনীতি, চিন্তাধারার কারণে
পৃথিবীর সবথেকে ভয়ানক সৈনিকদের মধ্যে একটি ধরা হয়। ইউনাইটেড কিংডম। ব্রিটিশ সাম্রাজ্য এমন একটা সাম্রাজ্য যার নাম শুনে একসময় পুরো পৃথিবী কাঁপত। যদিও বর্তমান সময়ে সেই সাম্রাজ্য এখন আর নেই, কিন্তু তবুও ব্রিটেনের সৈন্যশক্তি বর্তমানে উপস্থিত রয়েছে। ইউনাইটেড কিংডম পৃথিবীর সপ্তম সবথেকে বড় সৈন্যশক্তি। ব্রিটেনের কাছে পরমাণু হাতিয়ার, আধুনিক লড়াকু জাহাজ, আকাশে উঠতে থাকা বড় বড় ড্রোন, জাহাজ এবং শক্তিশালী সেনা রয়েছে। ব্রিটেনের সৈন্য ন্যাটোর একটা গুরুত্বপূর্ণ সদস্য এবং সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপনা করতে সর্বদাই অংশগ্রহণ করে। ব্রিটেনের সৈন্য নিজেদের ধৈর্য, অনুভব এবং আধুনিকতার ফলে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈনিকদের মধ্যে একটি। ব্রিটেন নিজেদের সৈন্যশক্তির ব্যবহার জঙ্গির সাথে যুদ্ধ করতে করে থাকে। ব্রিটেনের সৈন্য নিজেদের রণনীতি, বুদ্ধি এবং শক্তির কারণে পৃথিবীর সবথেকে ভয়ানক সেনাদের মধ্যে একটি ধরা হয়। জার্মানি। জার্মানি এমন একটা দেশ যারা দুটো বিশ্বযুদ্ধের মধ্যে দিয়ে এসেছে। এই কারণে বর্তমানে জার্মানি শান্তি এবং কূটনীতিতে গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আমাদের এটা জানা দরকার যে শান্তি বজায় রাখার জন্য শক্তির প্রয়োজন, এবং জার্মানির কাছে এই শক্তি রয়েছে। কারণ জার্মানি ইউরোপের সবথেকে বড় আর্থিক ব্যবস্থা, এবং নিজেদের এই আর্থিক শক্তির ফলে জার্মানি শক্তিশালী সৈন্য নির্মাণ করেছেন। জার্মানির সৈন্য ন্যাটোর একটি গুরুত্বপূর্ণ সদস্য এবং সারা বিশ্বব্যাপী শান্তি স্থাপনাতে নিজেদের অংশগ্রহণ রাখে। জার্মানির সৈন্য নিজেদের টেকনিক, কৌশল এবং ধৈর্যের কারণে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈনিকদের মধ্যে একটি ধরা হয়। জার্মানি নিজেদের শক্তির ব্যবহার জঙ্গির বিরুদ্ধে লড়াই করে থাকে। জার্মানির সৈন্যরা নিজেদের রণনীতি, বুদ্ধি এবং কৌশলের কারণে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈন্যদের মধ্যে একটি ধরা হয়। এবার আছে জাপান, দ্য আইল্যান্ড অফ সামুরাই। জাপান এমন একটা দেশ যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক বেশি ধ্বংস দেখেছে। তারপর থেকে জাপান নিজেদের সৈন্যশক্তি স্থির করে দিয়েছে এবং নিজেদেরকে শান্তিপূর্ণ দেশ হিসাবে ঘোষণা করে দিয়েছে। কিন্তু যুগের পরিবর্তনের ফলে জাপানও নিজেদের সৈন্যশক্তির জন্য চিন্তা করছে। কারণ চীনের বাড়তে থাকা সৈন্যশক্তি এবং উত্তর কোরিয়া থেকে পাওয়া হুমকির ফলে জাপান নিজেদের সৈন্য ক্ষমতাকে অনবরত শক্ত করে থাকছে। জাপানের কাছে আধুনিক লড়াকু জাহাজ, রোবট এবং বড় বড় জাহাজ উপস্থিত রয়েছে। জাপানের সৈন্য টেকনোলজি, কৌশল এবং ধৈর্যের জন্য পরিচিত। জাপান নিজেদের সৈন্যশক্তির ব্যবহার শুধুমাত্র নিজেদের রক্ষার জন্য নয়, জাপানের সৈন্য নিজেদের টেকনিক, কৌশল এবং রণনীতি এবং বুদ্ধির কারণে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈন্যদের মধ্যে একটি। এবার আছে ইসরায়েল, দ্য ফরেস্ট অফ ডিজার্ট। এই ইসরায়েল এমন একটা দেশ যা চারপাশে শত্রু দিয়ে ঘেরা। এরা নিজেদের সুরক্ষাতে সবথেকে বড় ভূমিকা পালন করে থাকে। ইসরায়েলের কাছে ছোট কিন্তু অনেক শক্তিশালী ও আধুনিক সেনা রয়েছে। ইসরায়েলের সৈন্য নিজেদের টেকনিক, কৌশল এবং রণনীতির জন্য পরিচিত। ইসরায়েলের কাছে পারমাণবিক হাতিয়ার, লড়াকু জাহাজ, মিসাইল এবং গুপ্ত অস্ত্র রয়েছে। ইসরায়েল তাদের সৈন্যশক্তি অনেক যুদ্ধে দেখিয়েছে। ইসরায়েলের সৈন্য নিজেদের টেকনিক, কৌশল এবং রণনীতির চিন্তাধারার কারণে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈন্যদের মধ্যে একটি। এবার আছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া এমন একটা দেশ যা সর্বদাই উত্তর কোরিয়ার কাছ থেকে পাওয়া হুমকির মধ্যে দিয়ে চলে। উত্তর কোরিয়া থেকে আসা আক্রমণের হাত থেকে বাঁচার জন্য দক্ষিণ কোরিয়া একটি শক্তিশালী সৈন্য তৈরি করেছে। দক্ষিণ কোরিয়ার কাছে আধুনিক লড়াকু জাহাজ, ট্যাঙ্ক, মিসাইল এবং শক্তিশালী নৌসেনা রয়েছে। দক্ষিণ কোরিয়ার সৈন্য আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে অনবরত যুদ্ধের অভ্যাস করে থাকে। নিজস্ব টেকনিক, কৌশল এবং অনুশাসনের জন্য পরিচিত। দক্ষিণ কোরিয়ার টেকনিক, কৌশল এবং রণনীতির চিন্তাধারার কারণে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর সৈন্যের মধ্যে এদেরকে ধরা হয়। তো বন্ধুরা, এইগুলি ছিল পৃথিবীর সবথেকে 10টি ভয়ঙ্কর সৈন্যশক্তি। যেমনটা আপনারা দেখলেন, এই সৈন্যদের মধ্যে আধুনিক টেকনিক, অনেক বেশি বাজেট এবং কঠোর প্রশিক্ষণের ফলে এরা পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর এবং শক্তিশালী শক্তি। কিন্তু বন্ধুরা, শুধুমাত্র অস্ত্রশস্ত্র এবং বাজেট সবথেকে বেশি কাজে আসে না। একটা ভালো সৈন্যশক্তির সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তার জোশ, এবং ভারতীয় এই সমস্ত কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতীয় সৈন্য নিজেদের বাহাদুরি, সাহস এবং দেশভক্তির জন্য পরিচিত। ভারতীয় সৈন্য অনেক ভাগে বিভক্ত রয়েছে, যার মধ্যে কিছু এমন রয়েছে যারা অনেক বেশি ভয়ঙ্কর এবং শক্তিশালী। তো বন্ধুরা, যদি আজকের ভিডিও তথ্যবহুল মনে হয়ে থাকে, ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর এর জন্য বোধহয় অন্য কোনো দেশ ভারতকে আক্রমণ করে না। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।